হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি ময়দানে রথযাত্রা দেখতে। ময়দান বলতে পার্ক স্ট্রিট ময়দান। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আমার সাথে দিদি রয়েছে, দিদি দেখা, ফেস দেখা। ও বলতে চায় না, এসে গেছি। যথারীতি মেট্রো করে পার্ক স্ট্রিটে চলে এলাম। এবার পার্ক স্ট্রিট থেকে হাঁটা দিয়ে যাব ময়দানে গিয়ে রথযাত্রা। অক্লান্ত বৃষ্টির পর আমরা বেরিয়ে পড়লাম। তো প্রায় এসে গিয়েছি, আর 1-2 মিনিট লাগবে হেঁটে। এসে গেছি গেটেই এসে গেছি আমরা। এটা হলো মেন গেট। তো মেন গেট দিয়ে আমরা এখন প্রবেশ করছি। মেন গেটটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য চারিধারে এত জল, ঘাসগুলোর মধ্যেও জল জমে আছে। তো ঘাসের মধ্য দিয়েও হাঁটা যাচ্ছে না বা বসা যাচ্ছে না। আর যেহেতু আজকে রথের প্রথম দিন, তো খুবই ভিড় হয়েছে। এখনও অবশ্য রথ আসেনি। রথ আসার সময় তো মারাত্মক ভিড় হয়, এখান দিয়ে মানে যাওয়াটা তখন মুশকিল হয়ে যায়। তো প্রথমে আমরা এসে গেছি, এটা হলো একটা কাউন্টার, মানে গো সেবা কাউন্টার। তো এখানে আপনারা এসে টাকা পয়সা দান করতে পারেন। এবার এটা আপনার মূল যে প্যান্ডেলটা, এখানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি রয়েছে, পুজো হয় এখানে। আর সামনেটা কীর্তন গান বসে। তো এই যে জায়গাটা রয়েছে, এখানেই কিন্তু রথগুলো এসে দাঁড়াবে। 3টে রথ এসে কিন্তু এখানটাতেই দাঁড়াবে। তো রথ আসতে প্রায় সন্ধে না, প্রায় রাত 8টা 8:30 বেজেই যায়, যেহেতু অনেকটা পথ অতিক্রম করে আসে। তো আমরা কিছু টাইম ওয়েট করেছিলাম, কিন্তু বেশি টাইম থাকতে পারলাম না, বাড়ি ফিরতে হতো আমাদের। তো এরপরে এই সাইটগুলোতে রয়েছে বিভিন্ন কাউন্টার, যেরকম বাচ্চাদের গেমিং, তারপর অতিথিশালা, কিংবা কেউ অসুস্থ হয়ে গেলে ফার্স্ট এড করার জায়গা, বা বিভিন্ন এখানে কাউন্টার রয়েছে মানুষদের সেবা দেওয়ার জন্য। আর ওই যে দূরে রয়েছে, এখানে খিচুড়ি দেওয়া হয়, প্রতিদিন খিচুড়ি দেওয়া হয় বিকেলের পর থেকে একদম রাত পর্যন্ত। তো আর ওই যে কোনটাতে দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন কীর্তন গানের আসর বসে, কিংবা একটা জায়গা রয়েছে যেখানে কৃষ্ণের জীবনটা তুলে ধরা হয়েছে। তার ওপরে মানে আপনারা এগুলো দেখতে পারেন, তার উপর একটা পরীক্ষা হয়, এখানে পরীক্ষা দিতে পারেন। তো এখান থেকে এইসব করা হয় আর কি, সবই ধর্মীয় ব্যাপার স্যাপার, বৈষ্ণব ধর্মীয় ব্যাপার স্যাপার, ইস্কনের যেগুলো হয়ে থাকে আর কি, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তবে এখন এই কাউন্টারগুলো স্টার্ট হয়নি, তার জন্য লোকেরা বসে এখানে আড্ডা দিচ্ছে। যেহেতু এখনও রথ এসে পৌঁছয়নি, তো রথ আসার পর এগুলো সব ঠিকঠাকভাবে ওপেন হয়ে যাবে। এখানে বিভিন্ন বই, হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বই দোকান থাকে, মানে ধর্মীয় বই, গীতা, ভাগবত, এইসব বই প্রচুর বিক্রি হয়। অনেক কম দামেই বিক্রি হয়, আপনারা চাইলে কিন্তু এখান থেকে বই কালেক্ট করতে পারেন। আর এটা মূল মন্দির, এখনও ওখানে পর্দাটা খোলেনি। ওখানেই আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3জনের মূর্তি। এবার এই যে মাঠের মধ্যে প্রচুর জল জমে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা ভাবলাম যে এবার বাড়ির পথে রওনা হওয়া যাক, কিন্তু বাড়ির জন্য কিছু তো প্রসাদ নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু প্রসাদের কাউন্টারও রয়েছে, তো আমরা সেখান থেকে প্রসাদ নিলাম। এগুলো 50 টাকা করে, লাড্ডু 50 টাকা, আর এটার মধ্যে রয়েছে খাজাও 50 টাকা। এছাড়া আপনারা 100 টাকার মতো করেও নিতে পারেন, যেহেতু আমাদের বাড়িতে সেভাবে কেউ মিষ্টি খায় না, তার জন্য আমরা ছোটো ছোটো 2টো প্যাকেটে নিলাম। চলো এবার বাড়ির পথে হাঁটা দেওয়া যাক, অনেক টাইমই হয়ে গেল। রথে এসে পাঁপড় খাবো না তা তো হতে পারে না। তো সাবুর পাঁপড় কিন্তু রথের খুব ফেমাস। তো রথের মেলায় এসে পাঁপড় খাবো না তা তো হতে পারে না, তার জন্য আমরা পাঁপড় খেয়ে নিলাম এবং নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপর আবার যথারীতি মেট্রোর জন্য ওয়েট করছি, দেখা যাক মেট্রো কখন আসে। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের পাড়ার মন্দিরে। এখানেও কিন্তু রথ উৎসব উপলক্ষে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখান থেকে পাড়াতে খিচুড়ি খাওয়ানো হয়। তো আমরা আসার সময় এখানে বসে গেলাম প্রসাদ খেতে। যেহেতু আমরা ইস্কন মন্দিরের প্রসাদটা পাইনি, ওটা কাল থেকে শুরু হয়েছে, মানে 8 তারিখ থেকে। তো তার জন্য আমরা এখানে এসে খিচুড়ি খেয়ে নিলাম। আসলে আজ যেহেতু একটা শুভ তিথি, তো এই তিথিতেই আমাদের এই পাড়ার মন্দিরে শনি ঠাকুরের মূর্তি বসানো হয়েছে বা প্রতিষ্ঠা করা হয়েছে, যার কারণে এত আয়োজন। এই যে শনি ঠাকুর, আর খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এবার সারা বিকেল ঘুরে খেয়ে দিয়ে আমরা ভীষণই ক্লান্ত, আমাদের চেহারা মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা ক্লান্ত আমরা। তো এরপর বাড়ি ফিরতে হবে। তো চলো টাটা, আজকের মতো ভিডিও এখানেই শেষ।